নীলগিরি নামের এক সুন্দর গ্রামে ছোট একটি ছেলে থাকত। তার নাম আকাশ। আকাশ খুব দয়ালু ছিল। একদিন সে বনের ধারে খেলছিল। হঠাৎ দেখল ঝোপের আড়ালে একজন বৃদ্ধা মহিলা পড়ে আছে। তার গায়ে খুব সাধারণ কাপড় এবং মুখে অনেক বলি রেখা। গ্রামবাসীরা তাকে বনের ডাইনি বলে ভয় পেত, কিন্তু আকাশ দেখল বৃদ্ধাটি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। আকাশ ভয় না পেয়ে নিজের টিফিন বক্স থেকে পিঠা আর জলের বোতল বের করে বৃদ্ধার দিকে বাড়িয়ে দিল। বৃদ্ধাটি অবাক হয়ে আকাশের দিকে তাকালো। সে এক নিঃশ্বাসে সব খেয়ে নিল এবং আকাশের মাথায় হাত বুলিয়ে দিল। বৃদ্ধা বলল, সবাই আমাকে দেখে পালায়, তুমি আমাকে খাবার দিলে কেন? আকাশ হাসি মুখে বলল, মা বলেছি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। বৃদ্ধাটি আসলে কোনো সাধারণ বুড়ি ছিল না, সে ছিল এক ডাইনি। তবে সে মোটেও খারাপ ডাইনি ছিল না। সে তার আলখাল্লার নিচ থেকে একটি ছোট সোনালী ঝুলি বের করলো। সে বলল, এটি একটি মায়ার ঝুলি, তুমি যা চাইবে এই ঝুলি থেকে তাই বের হবে। কিন্তু মনে রেখো, যতক্ষণ তুমি অন্যের ভালো চাইবে ততক্ষণই এটি কাজ করবে। আকাশ দেখল তার গ্রামের অনেকেই গরিব। কারো ঘরে খাবার নেই, কারো পড়ার বই নেই। আকাশ ঝুলি থেকে খাবার, কাপড় আর বই বের করে সবাইকে দিতে শুরু করলো। গ্রামটি খুশিতে ভরে উঠল। গ্রামের একজন ধূর্ত লোক, নাম তার ধনীরাম, আকাশের জাদুর ঝুলির কথা জেনে যায়। সে মাঝরাতে আকাশের ঘর থেকে ঝুলিটি চুরি করে বনের গভীরে পালিয়ে যায়। সে ভেবেছিল ঝুলি দিয়ে সে সোনা দানা আর হীরা বানিয়ে সবচেয়ে ধনী হবে। আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে যাচ্ছি। বনের মাঝখানে দাঁড়িয়ে ধনীরাম চিৎকার করে বলল, পাহাড় সমান সোনা দাও। কিন্তু ঝুলি থেকে সোনার বদলে বের হতে লাগলো কালো ধোঁয়া। মুহূর্তেই চারিদিক কালো হয়ে কালবৈশাখী ঝড় শুরু হলো। বনের গাছপালা সব মোড়মোড় করে ভাঙতে লাগলো। ঝুলিটি হঠাৎ প্রকাণ্ড এক দানবীয় রূপ নিল। ধনীরাম ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই বনের সেই বৃদ্ধা বা ডাইনি বুড়ি এসে হাজির হলো। ঝড়ের গর্জনের মতো তার কণ্ঠস্বর কাঁপছিল। সে বলল, লোভী মানুষ, এই ঝুলি দয়া দিয়ে তৈরি, ঘৃণা দিয়ে নয়। এখন তুমি এই জঙ্গলে পাথর হয়ে থাকবে। ঠিক সেই সময় আকাশ সেখানে পৌঁছালো। সে বুড়িকে বলল, দয়া করে ওকে ক্ষমা করে দিন বুড়িমা, ও ভুল করেছে। কারো ক্ষতি করে আমি জাদু চাই না। আকাশের এই নিঃস্বার্থ ক্ষমা দেখে বুড়ির রাগ জল হয়ে গেল। মুহূর্তেই ঝড় থেমে গেল। জাদুর ঝুলিটি শান্ত হয়ে আবার ছোট হয়ে গেল। বৃদ্ধা বলল, আকাশ, তোমার ক্ষমা এই জাদুর চেয়েও শক্তিশালী। বৃদ্ধা ধীরে ধীরে বনের কুয়াশায় মিলিয়ে গেল। ধনীরাম তার ভুল বুঝতে পারল এবং গ্রামের সবার কাছে ক্ষমা চাইল। আকাশ কখনোই ঝুলিটি নিজের স্বার্থে ব্যবহার করেনি, বরং গ্রামবাসীর বিপদে সেটি সবসময় ব্যবহার করেছে। তাই গ্রামটি আবার খুশিতে ভরে উঠল। ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে পরের এপিসোডে। সেই পর্যন্ত ভালো থেকো। খোদা হাফিজ।